আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজ মেঘান মিচেল ম্যামের সেই আপডেটটি নিয়ে এলাম যা শুনলে আমাদের প্রিয় অ্যাশ স্যারকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ম্যাম আজ শিখিয়েছেন কিভাবে সবার খেয়াল রেখেও বড় লক্ষ্যের জন্য নিজের ফোকাস ধরে রাখতে হয়। আপনারা আমার পাশে থাকলে আমি সবসময় আপনাদের পাশে আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আলোচনা শুরু করি। সুপ্রভাত এবং শুভ সন্ধ্যা। আমি মেঘান মিচেল। আজ বৃহস্পতিবার। গত সপ্তাহের পর আজই প্রথম ভিডিও বানাচ্ছি। আশা করি আপনাদের সবার ছুটির দিনগুলো খুব ভালো কেটেছে, বিশেষ করে যারা আমেরিকায় আছেন। সোমবার আমাদের ছুটি ছিল। আজ আমি আপনাদের সাথে একটি বিশেষ শিল্প নিয়ে কথা বলতে চাই। দ্য আর্ট অফ কেয়ারিং বাট নট ক্যারিং, অর্থাৎ যত্নশীল হওয়া কিন্তু ভার বহন না করা। এর মানে হলো ইচ্ছাকৃত বিচ্ছিন্নতা বা ইন্টেনশনাল ডিট্যাচমেন্টের শক্তি। বিচ্ছিন্নতা বা ডিট্যাচমেন্ট শব্দটা শুনলেই অনেকে নেতিবাচক কিছু ভাবেন, কিন্তু উদ্দেশ্যমূলক বিচ্ছিন্নতা সম্পূর্ণ আলাদা। এটা আবেগহীন হয়ে যাওয়া বা উদাসীনতা নয়, বরং এটা হলো এক ধরনের আত্মসচেতনতা এবং শৃঙ্খলা বা সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড ডিসিপ্লিন। বর্তমান বিশ্বের বিশৃঙ্খলা মিমের উদাহরণ। আপনারা হয়তো ইন্টারনেটে একটি মিম দেখেছেন যেখানে একজন নারী সব দিকে দৌড়ানোর চেষ্টা করছেন, সব কিছু তাকে টেনে ধরছে। আজকের দুনিয়ায় আমাদের অবস্থাও ঠিক তেমন। আমাদের মনোযোগ সব দিকে ছড়িয়ে আছে, ফলে আমরা কোনো কিছুতেই মন থেকে যুক্ত হতে পারছি না। মনোযোগের সঠিক ব্যবহার। উদ্দেশ্যমূলক বিচ্ছিন্নতার মূল কথা হলো একটি সচেতন সিদ্ধান্ত নেওয়া যে আমার মনোযোগ এবং শক্তি পাওয়ার যোগ্য আসলে কোন জিনিসটি। এটি আপনাকে আরও কর্মক্ষম এবং কার্যকর বা প্রোডাক্টিভ এবং ইফেক্টিভ করে তোলে। শারীরিক বিচ্ছিন্নতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা। সবচেয়ে সহজ হলো শারীরিক বিচ্ছিন্নতা। আমরা অনেক সময় অনেক কিছু একসাথে করতে গিয়ে খেই হারিয়ে ফেলি। ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য অনেকটা একা সময় প্রয়োজন হয়। এটি আমার শিক্ষকতার 25তম বছর। আমি প্রতিদিন প্রায় 100 জন কিশোর কিশোরীর সাথে কথা বলি। এমপ্যাথদের জন্য বিশেষ পরামর্শ। আমি এমন একজন মানুষ যে অন্যদের শক্তি বা ইমোশন খুব সহজেই শুষে নিই। আপনি যদি আমার মতো হন, তবে আপনার জন্য কাজের পরে শারীরিক এবং মানসিকভাবে বিচ্ছিন্ন হওয়া খুব জরুরি। এই জন্যেই আমি সন্ধ্যার অনেক আমন্ত্রণ প্রত্যাখ্যান করি, কারণ আমার নিজের শক্তির সীমানা রক্ষা করতে হয়। মাইন্ডফুলনেস এবং বর্তমানে থাকা। বিচ্ছিন্ন হওয়ার একটা দারুণ উপায় হলো মাইন্ডফুলনেস বা বর্তমানে বেঁচে থাকা। আমরা অনেক সময় মাল্টিটাস্কিং করতে গিয়ে সব গুলিয়ে ফেলি। তার বদলে একটি সময়ে একটি কাজ করুন। আপনার শরীর যেখানে, আপনার মনকেও সেখানে থাকতে দিন। ফলাফল থেকে বিচ্ছিন্ন হওয়া। জার্নি ভার্সেস ডেস্টিনেশন। চেষ্টা করুন ফলাফল বা আউটকাম নিয়ে অতিরিক্ত আসক্ত না হতে। আমি আগের ভিডিওতেও বলেছি, গন্তব্যের চেয়ে যাত্রাকে বেশি গুরুত্ব দিন। যখন আপনি ফলাফলের চিন্তা ছেড়ে বর্তমানে মন দেবেন, তখন আপনি প্রতিকূলতা থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন। বিচার বুদ্ধি থেকে মুক্তি এবং লেট দেম নীতি। মানুষের বিচার বা জাজমেন্ট থেকে নিজেকে সরিয়ে নিন। মেল রবিন্সের একটি কথা এখন খুব জনপ্রিয়, লেট দেম, তাদের করতে দিন। অন্যেরা আপনাকে নিয়ে কি ভাবছে সেটা আপনার ব্যবসার বিষয় নয়। যখন আপনি অন্যের মতামত থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন, তখন আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, পেশাদার দূরত্ব। ব্যবসায়িক ক্ষেত্রে বিচ্ছিন্নতা মানে হলো একটি পেশাদার আবেগীয় দূরত্ব বজায় রাখা। এতে আপনি ভয় বা আবেগের বদলে ডেটা এবং স্ট্র্যাটেজি দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এটি কর্মক্ষেত্রে বার্নআউট কমাতে এবং মানসিক চাপ সহ্য করতে সাহায্য করে। নেতৃত্বের উদাহরণ অ্যাশ। আমাদের এই জার্নিতে যেমন অ্যাশকে আমরা দেখি, কখনো তিনি খুব সামনে থাকেন, আবার কখনো তিনি কিছুটা বিচ্ছিন্ন হয়ে আড়ালে চলে যান। এটা কোনো খারাপ বিষয় নয়। তিনি আসলে ঠিক করেন কোথায় তার শক্তি ব্যয় করবেন, যাতে ভবিষ্যতে সেরা ফলাফল পাওয়া যায়। তিনি হয়তো সবার সব কথা বা আবেগ দিয়ে প্রভাবিত হতে পারেন না, তাকে বড় ছবিটা দেখতে হয়। সৃজনশীলতা এবং নমনীয়তা। বিচ্ছিন্নতা আমাদের নতুন আইডিয়া এবং সৃজনশীলতার পথ খুলে দেয়। আপনি যখন একটি নির্দিষ্ট পরিকল্পনার উপর অতিরিক্ত জেদ ধরবেন না বা রিজিড হবেন না, তখন পরিস্থিতি অনুযায়ী আপনি নিজেকে বদলে নিতে পারবেন। অ্যাশ যেমন বলেন, কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি ঘোষণা করেন না, কারণ মাঝপথে অনেক কিছু পরিবর্তন হতে পারে। ডান্স ফ্লোর বনাম ব্যালকনি ভিউ। বিচ্ছিন্নতা আপনাকে ডান্স ফ্লোর থেকে সরিয়ে উপরের ব্যালকনিতে নিয়ে যায়। ডান্স ফ্লোরে থাকলে আপনি শুধু আপনার চারপাশটা দেখেন, কিন্তু ব্যালকনি থেকে আপনি পুরো ব্যবসার বা জীবনের একটা স্বচ্ছ চিত্র বা বিগ পিকচার দেখতে পান। এই দৃষ্টিভঙ্গি আপনাকে প্রকৃত উন্নতি করতে সাহায্য করে। শেষ কথা এবং বিদায়।
উদ্দেশ্যমূলক বিচ্ছিন্নতা মানে জীবন থেকে পালানো নয়, বরং একটি উদ্দেশ্য নিয়ে জীবনে প্রবেশ করা। এটি আমাদের সৃজনশীলতা এবং সম্পর্কের জন্য শক্তি বাঁচিয়ে রাখে। আশা করি এটি আপনাদের কাজে লাগবে। নিজের সীমানা রক্ষা করুন, সবার বৃহস্পতিবার ভালো কাটুক। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমি তাওহিদ শেষে শুধু এটুকুই বলবো, অ্যাশ স্যার যখন আড়ালে থাকেন তখন তিনি আসলে বড় কোনো সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করেন। তিনি সবার আবেগ দিয়ে নয়, বরং বিগ পিকচার বা বড় কোনো ফলাফল দেখে সিদ্ধান্ত নেন। মেঘান ম্যামের এই বার্তা আমাদের সবার জন্য এক বড় শিক্ষা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।